সাজেক উপত্যকা বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল। এটি রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত। এর উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু উপজেলা, পূর্বে ভারতের মিজোরাম এবং পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা অবস্থিত। এই সাজেক উপত্যকায় রয়েছে দুটি পাড়া, রুইলুই এবং কংলাক। আপনারা ভিডিওতে সাজেক উপত্যকা দেখছেন। সাজেকের বিভিন্ন লোকেশন আপনাদের আজ ঘুরিয়ে দেখাবো। 1880 সালে প্রতিষ্ঠিত রুইলুই পাড়া 1720 ফুট উচ্চতায় অবস্থিত, আর কংলাক পাড়া 1800 ফুট উচ্চতায় অবস্থিত। সাজেক রাঙ্গামাটির ছাদ নামেও পরিচিত। সাজেক, রুইলুই পাড়া, হামারি পাড়া এবং কংলাক পাড়া, এই তিনটি পাড়ার সমন্বয়ে গঠিত 1885 সালে প্রতিষ্ঠিত রুইলুই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1700 ফুট উচ্চতায় অবস্থিত, আর কংলাক পাড়া 1800 ফুট উচ্চতায় এর অবস্থান। সাজেকে মূলত লুসাই, পাংখোয়া, ত্রিপুরা উপজাতি বাস করে। রাঙ্গামাটির অনেকটা অংশই দেখা যায় সাজেক উপত্যকা থেকে। এই জন্য সাজেককে রাঙ্গামাটির ছাদ বলা হয়। কর্ণফুলী নদী থেকে সাজেক নাম এসেছে। সাজেক রাঙ্গামাটি জেলার সর্ব উত্তরের মিজোরাম সীমান্তে অবস্থিত। খাগড়াছড়ি জেলা সদর থেকে সাজেকের দূরত্ব প্রায় 70 কিলোমিটার, আর দীঘিনালা থেকে 49 কিলোমিটার। সাজেক রাঙ্গামাটি জেলায় অবস্থিত হলেও খাগড়াছড়ি থেকে এখানে যাতায়াত সুবিধাজনক। সাজেকের উত্তরে ভারতের ত্রিপুরা, দক্ষিণে রাঙ্গামাটির লংগদু, পূর্বে ভারতের মিজোরাম, পশ্চিমে খাগড়াছড়ির দীঘিনালা অবস্থিত। সাজেক ইউনিয়ন হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন, যার আয়তন 702 বর্গ মাইল। এখানে সাজেক বিজিবি ক্যাম্প রয়েছে। দেখছেন সাজেকের বিভিন্ন লোকেশন। সাজেকের সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজ। এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। সাজেকের রুইলুই পাড়া থেকে ট্রেকিং করে কংলাক পাহাড়ে যাওয়া যায়। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাকে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড়, আদিবাসীদের জীবনযাপন, চারদিকে মেঘের আনাগোনা দেখা যায়। এখানে বছরের নির্দিষ্ট সময়ে উপজাতির উৎসব অনুষ্ঠিত হয় এবং তাদের সংস্কৃতির নানা উপকরণ উপভোগ করা যায়। সাজেকে মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে, বিশেষ করে চাকমা, লুসাই, পাংখোয়া ও ত্রিপুরা জনগোষ্ঠীর বহু আদিকাল থেকে বসবাস করে আসছে। তাদের বাড়িঘর বাঁশের মাচাঙের উপর তৈরি করা হয়। আপনারা ভিডিওতে বিভিন্ন লোকেশন দেখছেন। যারা সাজেকে বেড়াতে যাবেন অবশ্যই সাজেক ঘুরে দেখবেন। গুলিয়াখালী সমুদ্র সৈকত, যেটি বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নদীর মোহনায় অবস্থিত। এটি মুরাদপুর সৈকত নামে পরিচিত। সমুদ্র সৈকতটিকে উপকূলীয় সংরক্ষিত বনাঞ্চলের 259.10 একর জায়গা এই ঘোষণার আওতায় থাকবে। সৈকতটি সম্পর্কে ধারণা কম থাকায় পূর্বে এখানে মানুষের সমাগম কম হতো। গুলিয়াখালী সমুদ্র সৈকত, এটি সীতাকুণ্ড বাজার থেকে 5 কিলোমিটার দূরত্বে অবস্থিত। প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা। সৈকতের পশ্চিমে দিগন্তজোড়া জলরাশি, পূর্ব দিকে তাকালে দেখা মেলে পাহাড়ের এলাকায় কেওড়া বন রয়েছে। কেওড়া বনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারদিকে কেওড়া গাছের শ্বাসমূল দেখা যায়। এই বন সমুদ্রের অনেকটা গভীর পর্যন্ত চলে গেছে। এর পরিবেশ সোয়াম্প ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো। সৈকত জুড়ে সবুজ গালিচার বিস্তীর্ণ ঘাস একে অনন্য সমুদ্র সৈকত থেকে করেছে অনন্য। এই সবুজের মাঝ দিয়ে এঁকে বেঁকে গেছে সরু নালা। নালাগুলো জোয়ারের সময় পানিতে ভরে ওঠে।
পাখি, ঢেউ আর বাতাসের মিতালির অনন্য অবস্থান দেখা যায় এই সমুদ্র সৈকতে। সৈকতের 5 কিলোমিটারের মধ্যে চন্দ্রনাথ পাহাড় ও মন্দির, বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের সহস্রধারা ও আজ আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি রবীন্দ্র কাচারি বাড়ি। রবীন্দ্র কাচারি বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত। আপনারা ভিডিওতে শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কাচারি বাড়ি দেখছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক জমিদার বাড়ি ছিল এইটি। 1842 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে প্রথম বাড়িটি কিনেছিলেন। এটি একটি দোতলা ভবন। রবীন্দ্রনাথ ঠাকুর 1890 সালের দিকে প্রথম শাহজাদপুর এই কুঠি বাড়িতে আসেন এবং এখানেই রচনা করেছেন তার অনেক বিখ্যাত সাহিত্যকর্ম। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। আপনারা ভিডিওতে কুঠিবাড়ির বিভিন্ন অংশ দেখছেন। এটি সিরাজগঞ্জ সদর থেকে কিছুটা দূরে, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত। সিরাজগঞ্জ থেকে 40.2 কিলোমিটার দূরে শাহজাদপুর অবস্থিত এবং শাহজাদপুর থেকে এই কুঠিবাড়ি 20 টাকা রিক্সা দিয়েই আপনি যেতে পারবেন। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকার এই কুঠিবাড়ির গুরুত্ব অনুধাবন করেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহপূর্বক একে একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হয়। এর আগে রবীন্দ্রনাথের ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে এই অঞ্চলের জমিদারি পান। তিনি নিজে এখানে জমিদারি করতেন, কিন্তু পরবর্তীতে 1889 সালের দিকে কবি এখানে জমিদারি হয়ে আসেন এবং এখানে তিনি 1901 সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেছেন। আপনারা ভিডিওতে শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র কুঠিবাড়ি দেখছেন। 1840 সালে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দেবেন্দ্র ঠাকুর 13 টাকা 10 আনায় এই জমিদারি কিনে নিয়েছিলেন। এর আগে কাছারি বাড়ির মালিক ছিল নীরকররা। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বসেই রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, বৈষ্ণব কবিতা, দুই পাখি, আকাশের চাঁদ, পুরস্কার, হৃদয়, যমুনা, চিত্রা, চৈতালি ইত্যাদি। গীতাঞ্জলি কাব্যর কাজও শুরু করেন, যাতে পরবর্তীতে তিনি নোবেল পুরস্কার পান। পোস্টমাস্টার গল্পের রতন চরিত্রেও শাহজাদপুরে বসেই লেখা। চিত্রা শীতে ও বসন্তে, নগর সঙ্গীতে এবং চৈত্রালীর 28টি কবিতা, ছিন্ন পত্রাবলীর 38টি পঞ্চভূতির অংশবিশেষ এবং বিসর্জনের নাটক তিনি শাহজাদপুরেই বসে রচনা করেছেন। রবীন্দ্রনাথ 1890 সাল থেকে 1896 সাল পর্যন্ত 7 বছর এখানে জমিদারি কাজে শাহজাদপুরে অবস্থান করেছেন। 1958 সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যবস্থাপনায় শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িটি গৌরবময় স্মৃতিরূপে সংরক্ষিত করা হয়। এখন সকল দর্শনের জন্য এটি উপযুক্ত। আপনারা ভিডিওতে বিভিন্ন লোকেশন দেখছেন। জাদুঘরের প্রথম ও কাজ এখানে রয়েছে। এই 16টি কক্ষে রয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের, শিল্পী রবীন্দ্রনাথ, জমিদার রবীন্দ্রনাথ, কৃষক বন্ধু রবীন্দ্রনাথ, অর্থাৎ নানা বয়সের এবং নানা সময়ের বিচিত্র ভঙ্গির সব ছবি। তার একদম ছোটবেলা থেকে মৃত্যুসজ্জায় ছবি পর্যন্ত এখানে সংরক্ষিত আছে। তাছাড়াও এখানে কবির নানান রয়েছে সকল শিল্পকর্ম এবং ব্যবহার্য আসবাবপত্র, যা দিয়ে পরিপাটি করে সাজানো এটি। কবির ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে আরও আছে চঞ্চলা চপলা নামে তার ব্যবহার করা দুটো স্পিডবোট, পল্টন, 8 জন বেহারার পালকি, কিছু কাঠের চেয়ার, টি টেবিল, সোফা সেট, আরাম চেয়ার, পালঙ্ক ইত্যাদি প্রয়োজনীয় ব্যবহারের জিনিস। দর্শক, আপনারা ভিডিওতে
রবীন্দ্র কাচারি বাড়ি, যেটি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত, সেটি আপনারা দেখছেন। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় বা এটি পরিচালিত হয়। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ি, এর অবস্থান শাহজাদপুর উপজেলা। আপনারা যারা শাহজাদপুর বেড়াতে আসবেন বা সিরাজগঞ্জে যারা যাবেন, সিরাজগঞ্জ থেকে অটোতে কিংবা অটো শেয়ার করে আপনার কাচারি বাড়িটা দেখতে পারবেন। এক্সপ্লোর বিউটি বাংলাদেশ বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল সৌন্দর্য দর্শকদের সামনে তুলে ধরে। বাংলাদেশের ঐতিহাসিক সব স্থাপনা, ঐতিহাসিক জায়গা, স্থান আপনাদের সামনে নিয়ে আসে, যাতে করে